আমি নফল সালাত যেমন ইশরাক, দোহা এবং আরো যেসব নামাজ আছে সেগুলো কখন কিভাবে আদায় করবে এ সম্পর্কে জানতে চাই। নফল নামাজ, বিশেষ করে ইশরাক, দোহা, তাহাজ্জুদ, এগুলোর টাইমিংটা কি? এ সম্পর্কে প্রথম কথা হলো যে ৫ ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর, ওয়াজিব নামাজের পর নফল নামাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ কোনটা? তাহাজ্জুদ। তাহাজ্জুদের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো নফল নামাজ আর হতে পারে না। এই জন্য তাহাজ্জুদটা আমাদের পড়ার চেষ্টা করা দরকার। এটার টাইমটা শুরু হয় এশার নামাজের পর থেকে, শেষ হয় কখন? ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য আমাদের কাজ হবে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়া, সেটা সবচেয়ে উত্তম। সে যদি না পারেন তো অন্তত তাহাজ্জুদের নিয়তে, কিয়ামুল লাইলের নিয়তে রাতে শোয়ার আগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেও সেটা তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। যদিও তাহাজ্জুদের সবচেয়ে ভ্যালুয়েবল টাইম হলো ভোর রাত। আর তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো চাষতের নামাজ, সালাতুদ দুহা যেটাকে বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ অনেক সাহাবীকে ওসিয়ত করেছেন তারা যেন সালাতুদ দুহা আদায় করেন। এটা টাইমিংটা কখন? এটার টাইমিংটা হলো সূর্য যখন বাঁশ গাছ যতটা উচ্চতা হয় এই টাইপের উচ্চতে উঠে যায়, আনুমানিক সকাল 9টা, 8টা, 9টা। 8টা 9টা অবশ্য এক এক সিজনে 8টা 9টা, যেমন এই সময়টাতে, গরমের সময়টাতে বাংলাদেশে 8টা 9টা মানে সূর্য তেতে যায়। সূর্য যখন তেতে যায়, সূর্যের আলো যখন মাটিতে পড়বে, মাটি যখন একটু তেতে যায়, তেতে যাওয়া শুরু হয়, তখন সালাতুদ দুহা বা চাষতের নামাজের ওয়াক্ত শুরু হয়। অথবা আপনি সেই সময় 4 রাকাত বা 8 রাকাত নামাজ, বেশি পারলে 8 রাকাত, আর কম পড়লে 4 রাকাত অপশন আছে, 4 রাকাত পড়লেও হবে। আর 8 রাকাত পড়তে পারলে আরো ভালো হয়। সালাতুদ দুহা বা চাষতের নামাজ পড়বেন। এই টাইমে আমরা সবাই কর্মব্যস্ত থাকি, এই নামাজটা আমাদের পড়া হয় না। মাঝে মধ্যে পড়বেন, অন্তত শুক্রবারে বা যেদিন সুযোগ হয় তখন পড়বেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের জন্য অনেক সাহাবীকে বিশেষভাবে ওসিয়ত করেছেন যে এটা ছাড়বা না। আমাদের শরীরের প্রত্যেকটা জোড়ার তরফ থেকে সাদাকা আছে। প্রত্যেকটা জোড়ার আল্লাহ তাআলা অনেকগুলো জোড়া আমার বডিতে দিয়ে রেখেছেন। এই জোড়াটা যদি আল্লাহ না দিতেন তো আমার চলাফেরা কঠিন হয়ে যেত। আমার বডিতে আল্লাহর অজস্র নেয়ামত আছে। এই নেয়ামতগুলোর শুকরিয়া আদায় হয়ে যায় সালাতুদ দুহার মাধ্যমে। এই জন্য সালাতুদ দুহা মাঝে মধ্যে পড়বো আমরা। 3 নম্বর সালাতুল ইশরাক। এটার টাইমিংটা হলো সূর্য উঠার আনুমানিক 15-20 মিনিট পর থেকে। সূর্য ওঠার পর্ব, একদম সূর্য ওঠা ঠিক 15-20 মিনিট এই টাইমটা নামাজ পড়া যাবে না। তারপরে সালাতুল ইশরাকের নামাজ আমরা পড়বো। আর এরও 1-2 ঘন্টা পর যখন সূর্য তেতে যায় তখন আমরা সালাতুল দুহা বা চাষতের নামাজ পড়বো। যদিও অনেক ওলামাদের মধ্যে দোহা, চাঁদ আর ইশরাক একই নামাজ, যেমন সৌদি আরব ওলামা ইকরাম অনেকের মধ্যে এটা, কিন্তু হাদিসগুলোর দিকে তাকালে দুই নামাজই মনে হয় এবং সেটাই অধিক গ্রহণযোগ্য। তো সালাতুল ইশরাক, সালাতুল দুহা এবং সালাতুল তাহাজ্জুদ, এই 3টা নফল নামাজ আমরা নিয়মিত পড়বো। এর বাইরে আরো বহু নফল নামাজ আছে। মসজিদের বারান্দায় নামাজ পড়ার সময় সামনে থাকা থাই গ্লাসের দরজা বা পার্টিশনকে কি সূত্রা হিসেবে ব্যবহার করা যাবে? গ্লাসের উপর দিয়ে মুসল্লিগণ যাতায়াত করলে কি নামাজের ক্ষতি হবে কিনা? ভাই, নামাজে যখন আমরা দাঁড়াবো একাকী বা জামাতে, সেক্ষেত্রে আমাদের সামনে দিয়ে মানুষ যাতে চলাচল করতে অসুবিধা তৈরি না হয় সেভাবে আমরা নামাজে দাঁড়াবো। অর্থাৎ এমনভাবে নামাজে দাঁড়াবো যে আমি যেখানে দাঁড়াবো সেখানে সামনে ওয়াল আছে, তাহলে কারো হাঁটা চলার ব্যাপার নেই। অথবা একটা পিলার, এটাকে সামনে রেখে নামাজে দাঁড়াবো, তাহলে পিলারের অপর দিক থেকে মানুষ, পিলারের পর থেকে মানুষ হাঁটা চলা করতে পারবে। এমন জায়গায় নামাজে দাঁড়ানো উচিত না যেই জায়গায় নামাজে দাঁড়ালে মানুষের হাঁটা চলায় অসুবিধা হবে। ধরুন আপনি মসজিদের মাঝখানে এখানে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আল্লাহু আকবার নামাজ শুরু করে দিলেন। এখন পুরো মসজিদে মানুষ এই পাশ থেকে ওই পাশে যাওয়ার দরকার হবে, তাদের অসুবিধা হবে। এই জন্য যে দাঁড়াবে তার দায়িত্ব হলো ওয়ালকে সামনে রেখে, পিলারকে সামনে রেখে, কোনো কিছুকে সামনে রেখে দাঁড়াবে যাতে মানুষের পথে চলাচলের কোনো অসুবিধা না হয়। এই জন্যই নবী আলাইহিস সালাম আমাদেরকে, যদি ওয়াল বা পিলার সামনে নিয়ে দাঁড়াবার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে, সবসময় ওয়ালের সামনে যে পাওয়া যায় না, মসজিদে অনেক মানুষ, তাহলে সেক্ষেত্রে সামনে কিছু একটা দিয়ে, সূত্রা বলে যেটাকে, 1 হাত বা তার চেয়ে একটু বড় লাঠি, এটা দিয়ে তারপর নামাজ পড়তে বলেছে। তো আমরা লাঠি বা এই জাতীয় কোনো কিছু দিয়ে নামাজ পড়বো যাতে করে ওইটার বাহিরের সাইডে দিয়ে মানুষ চলাচল করতে পারে এবং নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা নিষিদ্ধ। যারা হাঁটা চলা করবে তারা গুনাহগার হবে। তো যাতে অন্য কেউ আমার কারণে গুনাহগার না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আবার একই সাথে নামাজি ব্যক্তির ঠিক কাছাকাছি সামনে দিয়ে হাঁটলে তার নামাজের মনোযোগটা নষ্ট হবে। এই জন্য সূত্রা দিয়ে রাখবে যাতে সূত্রার
বাহিরের সাইড দিয়ে মানুষ হাঁটাচলা করে এবং তার মনোযোগ নষ্ট না হয়। এখানে যেটা জানতে চেয়েছেন যে বারান্দা নামাজ পড়ছেন, সামনে গ্লাস আছে, গ্লাসের পার্টিশন আছে, তাহলে এটা সূত্রার কাজ দিবে কিনা? উত্তর হলো হ্যাঁ, দিবে। কারণ এটাও পার্টিশনই, গ্লাস থাকলেও সেটা কি পার্টিশন। তবে স্বচ্ছ গ্লাস থাকলে যদি অপর প্রান্তে সবকিছু দেখা যায়, তো সেক্ষেত্রে নামাজি ব্যক্তি তার নজরকে সেজদার দিকে, সেজদার জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবে, যাতে করে সামনে সোজাসুজি নজর না যায়। আর গ্লাসের অপর সাইড দিয়ে যদি কেউ হাঁটাচলা করেও, তাতেও সূত্রা দিয়ে নামাজ পড়ার বিধান আদায় হয়ে যাবে, হাঁটাচলা করা ব্যক্তির গুনাহ হবে না, আর যে নামাজ পড়ে তারও গুনাহ হবে না। তারপরেও যেহেতু স্বচ্ছ গ্লাস থাকলে দেখা যায় একদম সরাসরি, যিনি হাঁটাচলা করছেন তিনি কেয়ারফুলি হাঁটবেন, যাতে করে তার সামনে গিয়ে এমন কিছু না করেন তার মনোযোগ নষ্ট হয়। ধরুন আপনি গ্লাসের অপর সাইডে আসেন, নামাজি ব্যক্তি আপনাকে দেখছেন বরাবর সামনে, এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, একটু সরে যেয়ে কথা বলেন, কারণ একটা লোক নামাজ পড়ছে, তার কনসেন্ট্রেশন নষ্ট হবে। বাকি গ্লাসের যে পার্টিশন সেটাও সূত্রার কাজ দিবে, তাতেও সূত্রা রাখার যে দায় সেটা থেকে মুক্ত হওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে বসে ভিপিএন বা আইপি ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল নম্বর দিয়ে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করি। ক্রেতারা এই অ্যাকাউন্টগুলো কি কি কাজে ব্যবহার করে তা আমাদের জানা থাকে না। এই উপায়ে অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করা শরীরের দৃষ্টিতে কতটুকু? মৌলিকভাবে কোনো অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে আপনার পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, সেটা আপনি করেছেন, করে বিক্রি করেছেন, এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ না। আমাদের দেশে অনেক ছোট ছোট আপনার ইন্টারনেট সার্ভিসের সেবা দেওয়ার দোকানগুলো আছে গ্রামে গঞ্জে, তারা দেখা যায় এরকম ছোটখাটো কোনো দোকান এর মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে দেয়। 10 মিনিট 20 মিনিট লাগলো, আমি একটা ইমেল ক্রিয়েট করলাম, একটা ফেসবুক আইডি ক্রিয়েট করলাম, আমার পরিশ্রম গেল, নেট গেল, আমি তার জন্য বিনিময় নিলাম, যৌক্তিক এবং গ্রহণযোগ্য বিনিময় নিলাম, এটা নাজায়েজ কোনো কাজ না। কিন্তু এই যে ভিপিএন দিয়ে বিভিন্নভাবে আপনার প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট তৈরি করে সেগুলো বিক্রি করলে সাধারণত এগুলো স্ক্যামিং এর ইউজ হয় এবং এগুলো দিয়ে অনেক প্রতারণা হয়ে থাকে, সেটা বলা বাহুল্য। যদি আপনি সেটা মোটামুটি পরিষ্কার থাকেন এবং আপনি জানেন যে এই অ্যাকাউন্টগুলো বিভিন্ন অন্যায় কাজে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে সেটা বেচা কিনা জায়েজ হবে না। আপনি যদি জানেন যে এটা এই কাজেই ব্যবহার হবে, তাহলে সেটা করা আপনার জন্য জায়েজ হবে না, অন্যথায় এটা জায়েজ হতে পারে। আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তবে উমরা করার নিয়ত করেছি, কিন্তু শুনেছি উমরা করলে নাকি বড় হজ করা বা ফরজ বাধ্যতামূলক হয়ে যায়। এটা কি সত্য? না, এটা ভুল কথা। উমরা করলে হজ করতেই হবে এমন কোনো কথা নেই, কারণ তৌফিক আছে উমরা করার, শুধু তিনি উমরা করেছেন, হজ করার তৌফিক নেই, তিনি করেন নাই, তাতে তার কোনো গুনাহ হবে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।